এরকম আগাছা মার্কা অনেক নতুন জাহেলিয়াত এবং নব্য ফেরকা এই জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে প্রথম এবং কঠিন যেটা পদক্ষেপ সেটা হলো সংগঠন হারাম। এই চিন্তা মানুষের মাথায় ঢুকিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, ব্রিটিশেরা এদেশ চুষে চুষে খেয়েছিল, আর ব্রিটিশদের প্রধান পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো। মুসলিম জাতিকে বিভক্ত করতে পারলেই, মুসলিম জাতিকে সংগঠন চ্যুতি করতে পারলেই, মুসলিম জাতির মধ্যে সংগঠন বিমুখতা সৃষ্টি করতে পারলেই, বিভক্ত করতে পারলেই তাদেরকে দমন করা সহজ। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো, ওয়া লা তাফাররাকু, দলে দলে বিভক্ত হও না। বিচ্ছিন্নতা এটা ইসলাম সমর্থন করে নাই। দুইজন ব্যক্তিও যদি সালাত আদায় করে তবু জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে হবে। দুইজন ব্যক্তিও যদি সফরে যায় তাহলে একজন আমিরুস সফর আর একজন মামুর হয়ে সফরে বের হবেন। ইসলাম এই বিচ্ছিন্নতাকে সমর্থন করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ হওয়া রহমত আর ফেরকাবন্দি হওয়াটা আযাব। আজকে আহলে হাদিস যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য নব্য যে জাহিলিয়াত এবং ফেরকা চলছে তা হলো সংগঠন হারাম। এদেশের একজন আলেমে দিন, আমাদেরই দিনী ভাই, তিনি সংগঠনের পক্ষেই জীবনের শুরুতে অনেক কথা বলে গেছেন। আমির যদি পিঠের চামড়া তুলে ফেলে মেরে তবু আমিরের আনুগত্য করতে হবে। মাঝখানে এসে একবার হঠাৎ করে কথার ছন্দপতন ঘটল, বড় গৌরব করে বলছে জীবনে কোনোদিন কোনো ফরম আমি পূরণ করি নাই, এটা তার ক্রেডিট। এখন তার বেটা রাস্তায় রাস্তায় ফরম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফর্ম ফিল আপ করো আর আমাদের কমিটিতে যোগদান করো। তোমাদের চোখ যদি না থাকে, তোমাদেরকে যদি বুঝাবার ক্ষমতা আমাদের নাই, এগুলি কিসের ইঙ্গিত, কাদের মাধ্যমে এগুলি হচ্ছে? যারা আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরি জামাতকে বন্দি করে, এই জামাতকে নেতৃত্ব শূন্য করে, এই জামাতকে ডিস্ট্রয় করার প্ল্যান নিয়েছিল, তারাই তাদেরকে টাকা হাতে তুলে দিয়ে এই জামাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একজন বক্তা সাহেব বলছেন, হিংসা দেখেছি জীবনে বহু, দুই চোখে হিংসা দেখেছি এত বছর, কিন্তু হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে আর বলে অমুকে আমার এই মাহফিলে বক্তা হিসাবে থাকলে আমি সেই মাহফিলেই যাব না। তা আপনার তো হিংসা নাই, আমাদের তো হিংসা আছে। তা আপনি আবার এমন কথা বলেন কেন যে অমুক বক্তা এখানে থাকলে আমি সেখানে যাব না? যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলেছে সংগঠন হারাম এটি একটি ভ্রান্ত আকীদা। এই আকীদার মাধ্যমে আহলে হাদিস জামাতকে বিচ্ছিন্ন করতে পারলেই আহলে হাদিস জামাতের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া সহজ হবে। অতএব সজাগ থাকতে হবে। 2 নম্বর নব্য ফেরকা সেটা সহি আকীদা। আরে বাবা, সহি আকীদা তো জীবনে কোনোদিন শুনি নাই, কোনো কেতাবেও লেখা নাই। আব্দুল করিম শাহরাস্তানি রাহিমাহুল্লাহ আল মিলাল ওয়ান নিহাল কেতাবের মধ্যে লিখেছেন, তিনি বলেছেন, জেনে রাখো এই মানুষ, পৃথিবীর বুকে মানুষ 2 ভাগে বিভক্ত। এক দল হলো আহলুল হাদিস আর এক দল হলো আহলুর রায়। আহলুল হাদিস এবং আহলুর রায় এই 2 দল ছাড়া আর কোনো দল নাই। আপনি যদি কোরআন হাদিস মানেন তাহলে আপনি আহলুল হাদিস, আর আপনি যদি কোরআন হাদিস না মানেন, মন গড়া মস্তিষ্ক প্রসূত কথা মেনে চলেন,
তাহলে আপনি আহলুর রায়। খারিজিরা খারিজি হয়েছে কেন? আরে হাদিস তো আছে, কোরআন তো আছে, কিন্তু কোরআন এবং হাদিস বুঝতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী। একটি সহিহ হাদিস বলি আপনাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা প্রস্রাব পায়খানায় যাও তখন কেবলার দিকে মুখ পিট করে বসো না। ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসো আর পূর্ব দিকে মুখ করে বসো। কথা কি বোঝা যায়? প্রস্রাব পায়খানায় গেলে কেবলার দিকে মুখ পিট করে বসো না, কিন্তু কোন দিকে বসো? পশ্চিম দিকে এবং পূর্ব দিকে। এখন যদি হাদিসটি আমি বলি এ হাদিস বুখারী এত পৃষ্ঠায়, মুসলিম অত পৃষ্ঠায়, আবু দাউদে অত পৃষ্ঠায়, নাসাইতে অত পৃষ্ঠায়, এত নম্বর পৃষ্ঠায়, এত নম্বর হাদিস, এত নম্বর লাইন, কোনো বাপের বেটা পারবে এই হাদিস উল্টাতে? পশ্চিম দিকে মুখ পিট দিয়েই প্রস্রাব পায়খানা করতে হবে, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর নির্দেশ। এখন আপনি বাঁচবেন কি, যাবেন কোথায়, কিভাবে যাবেন? হাদিস তো আছে পশ্চিম দিকে মুখ পিট করে বসো, এতটুকু তো আমি বুঝলাম, কিন্তু হাদিসের আগের অংশ যে বলা হলো কেবলার দিকে মুখ পিট করে বসো না, তা আমাদের কেবলা তো পশ্চিম দিকে, এখন খবরটা কি? তাহলে হাদিসের প্রেক্ষাপট জানতে হবে। কোরআনের আয়াতে যেমন শানে নুজুল জানতে হয়, হাদিসে যেমন শানে ওরুদ জানতে হয়। এ হাদিসটি কোথায় আল্লাহর নবী বলেছিলেন, কোন প্রেক্ষাপটে, কাদেরকে লক্ষ্য করে? হাদিসের বর্ণনাকারী রাবী হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল মদিনায়, আর মদিনার কেবলা ছিল দক্ষিণ দিকে। আল্লাহর নবী বললেন দক্ষিণ দিকে মুখ পিট করে বসো না, পূর্ব পশ্চিমে মুখ পিট করে বসো। তে হাদিস তো মদিনার জন্য, মদিনার প্রেক্ষাপটে যাদের কেবলা পশ্চিম দিকে নয় তাদের জন্য। এখন যদি আপনি বলেন আমি আহলে হাদিস, হাদিস মানব, তুমি ব্যাখ্যা দেখ জেনেওয়ালাকে। হাদিস মানবেন নিজের বুঝ অনুযায়ী, হাদিস মানবেন নিজের মত অনুযায়ী। বরিশালের ভাষায় বলে নিজের বেলায় বাইন্যা ভরিস আর পরের বেলায় টাইন্যা ধরিস। যখন নিজের বেলায় আসে তখন হাদিস সহি, যখন নিজের উপরে পড়ে হাদিস গায়রে সহি। সম্মানিত উপস্থিতি, হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে আলা ফাহামে সালাফে হাজিল উম্মাহ, সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী, নিজের মন গড়া ব্যাখ্যায় চলবে না। সম্মানিত উপস্থিতি, কথা অনেক।